চা না, সে ছিল জালেম, জালামের মতো একজন মানুষ। আমার ভাসুর, আমি বিয়ের পর থেকে দেখছি তিনি একজন প্রবাসী ছিলেন, আর আমার স্বামী দেশে ছিলেন। আমার ভাসুরের স্ত্রীর সঙ্গে, আমার বড় জায়ের সঙ্গে আমার স্বামীর খুব খারাপ একটা সম্পর্ক ছিল, আর এটা আমি আগে জানতাম না। এই বাড়ির কেউই এই সম্পর্কটার কথা জানে না। একদিন আমার চোখে পড়ল আমার জায়ের এই ঘটনা। একদিন রাতে হঠাৎ করে আমি আমার রুমে আমার স্বামীকে খুঁজে পেলাম না। পরবর্তীতে আমি খুঁজতে খুঁজতে আমার জায়ের রুমে গিয়ে দেখি আমার স্বামী। এমন অবস্থায় দেখি যা বলার মতো কোনো ভাষা নেই। তখনই আমার স্বামী তাড়াহুড়া করে আমাকে রুমে নিয়ে আসলো, আর আমার গলা চেপে ধরলো, বলল যে এসব কথা কাউকে যেন আমি না বলি। পরবর্তীতে আমার যা গোসল করে এসে একটা বটি নিয়ে আসলো, আর আমার স্বামী একটা কোরআন শরীফ নিয়ে আসলো। আর আমার যা কোরআন শরীফটা হাতে নিল, আমার স্বামী আমার গলার মধ্যে এই বটি দাওতা ধরে বলল, তুই কোরআন শরীফ শপথ করে বল, এইসব কথা কাউকে বলবি না। আমি বলতে চাইছিলাম না, কিন্তু বাধ্য হয়ে ওই কথাটা আমার কাছ থেকে বলাই নিল। তার পরবর্তীতে ওরা ওপেনলি ওদের সম্পর্ক চালিয়ে গেল। আমি সব দেখেও না দেখার ভান করে থাকতাম, মুখ বুজে সব সহ্য করতাম। কিছুদিন পরে আমার যা প্রেগনেন্ট হয়ে যায়, আর আমার স্বামী বলে ওই বাচ্চাটা নষ্ট করার জন্য। তখন আমার যা বলতেছিল, এই পর্যন্ত 3টা বাচ্চা নষ্ট করছি, এটাও করব, না করি এটা তোমার ভাইয়ের নামে চালিয়ে দেই। পরবর্তীতে বললো যে আচ্ছা ঠিক আছে, ওরা এটা ম্যানেজ করে নেবে। তার কিছুদিন পরেই, প্রায় 7 মাস, তখন আমার জায়ের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আর তখন ওনার যখন শরীরটা খারাপ ছিল, তখন আমার স্বামীকে বলে যে তাহলে তুমি তোমার ওয়াইফের সাথে শারীরিক সম্পর্ক করো এই কিছুদিন। তো আমার হাজব্যান্ড আমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করলো, আর কিছুদিনের মধ্যে আমিও প্রেগনেন্ট হয়ে গেলাম। আর তখন আমাকে প্রেশার দেওয়া হলো আমি বাচ্চাটা যেন নষ্ট করি, কিন্তু আমি কোনো মতেই এটা শিকার গেলাম না এবং নষ্ট করলাম না। দেখতে দেখতে আমার জায়ের বাচ্চাটাও নষ্ট হয়ে গেল, আমার যা সুস্থ হয়ে উঠলো। আর পরবর্তীতে ওরা প্ল্যান করতেছে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে আর আমাকে মেরে ফেলবে। পরবর্তীতে আমি অনেক সেফলিভাবে চলাফেরা করার পরে একদিন আমি পুকুর পাড়ে যাই। যাওয়ার পরে আমার জায়ের যে বড় ছেলেটা আছে সেটাও পুকুর পাড়ে যায়। পরে ও যখন পা পিছলে পুকুরে পড়ে যেতে যাচ্ছিলো, তখন আমি কী করছি, ওরে ধরতে গিয়ে আমি সহ পুকুরে পড়ে গেছি। তখন আমার সাথে সাথে ব্লিডিং শুরু হয়ে যায়, আর তারপরে আমাকে হসপিটালে নেওয়ার পরে আমার বাচ্চাটা মারা যায়। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওর সংসার করব না। পরে ওরা ওর সিদ্ধান্ত মনে মনে ভেবে নিছে যে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন আমি একদম কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি এর সংসার করব না। আর কিছুদিন পরে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যাওয়ার পরে ওরা আমার নামে কমপ্লেন দেয় যে আমি নাকি ওখান থেকে অনেক টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চুরি করে চলে আসছি। পরে অনেক বিচার সালিশ হয়, সালিশের মধ্যে আমাকে এরকম একটা অপবাদ দেওয়া হয়। পরে এগুলো মীমাংসা হওয়ার পরে আমাদের ডিভোর্সটা হয়ে যায়। ডিভোর্স হওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে কোনো টাকা পয়সা লেনদেন দেয় নাই, কারণ আমি তো চুরি করে নিয়ে আসছি, এই জন্য। যাই হোক, এভাবে চলে গেল। পরবর্তীতে আমি আমাদের বাড়িতেই রইলাম। এর মধ্যে আমার কিছু কিছু সম্বন্ধ আসে যে বিয়ে করার জন্য। তো আমি আর বিয়েতে বিশ্বাসী না, কারণ আমার জীবনে সবথেকে বড় ঠকে যাওয়া গল্প তো আপনাদের সাথে শেয়ারই করলাম। এরপরে আর কোনো পুরুষ মানুষকে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। অনেক সম্বন্ধের মাঝে একটা সম্বন্ধ আসে, লোকটার বয়স 60 বছর প্লাস। তো আমার বাবা মা সবাই বলে যে বয়স বেশি, হ্যান ত্যান। এরপরে বাচ্চা আছে, ওনার বউ নাকি মারা গেছে। পরবর্তীতে আমিও রাজি না, কিন্তু তার 1 বছর পর আবার ওই বিয়ের সম্বন্ধটা নিয়ে আসে। ওই লোকটা আমাকে দেখতে আসে। তো ওনার কথা শুনে আমার কথাগুলো ওনার খুব ভালো লাগছে। পরবর্তীতে আমি রাজি হলাম, আমার ফ্যামিলি রাজি হলো, আর আমাকে উনি আর একটা কথা, উনি ছিলেন প্রবাসী, ওমান প্রবাসী। উনি প্রবাসেই থাকতেন। তো আমাদের বিয়ের 1 মাস পরে উনিও আমাকে প্রবাসে নিয়ে চলে গেছে। তো ওখানে ওনার যে 2টা ছেলে আছে, ওরা আমাকে খুব ভালোবাসে, আমি ওদেরকে খুব যত্ন করি।
ওরা আমাকে সব কাজে হেল্প করে। তারপর বায়না ধরলো ওরা যে ওদের নাকি একটা বোন লাগবে। পরবর্তীতে আমি আবারও মা হই, আমার একটা মেয়ে হয়। তো আমাদের সংসারটা খুবই খুশির, হাসি খুশি, খুব ভালো চলতেছিল। আর এদিকে দেশ থেকে খবর পাইছি যে আমার জায়ের স্বামী নাকি মারা গেছে। আর তখন ওরা আমার স্বামীকে আর আমার জায় বিয়ে করে নেয়। এরপরে আমার ওই জায়ের জরায়ুতে ক্যান্সার হয়। এই হ্যান ত্যান এরকম করে ওরা চলতেছিল। আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ধৈর্যের ফলগুলা এমনই মিষ্টি হয়, ধৈর্য ধরলে এমনই সবসময় ভালো থাকা যায়। অসৎ মানুষের কখনোই ভালো হয় না। আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই। এটা এক আপুর পাঠানো গল্প ছিল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। নেক্সট আরও কিছু গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।